আসসালামু আলাইকুম। আজকে পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় অনুশীলনী 1 পৃষ্ঠা 6 লেকচার নাম্বার 14 3 নম্বর অঙ্ক এসে সহজ পদ্ধতিতে গুণ শিখির। গতকাল আমরা 5 নম্বর অঙ্কটা 4 নম্বর অঙ্ক হিসেবে করছিলাম। আমাদের ভুলের জন্য প্রথমে আমরা দুঃখ প্রকাশ করতেছি। আসলে ওটা চোখে পড়েনি, যার জন্য আজকে আবার 4 নম্বর অঙ্কটা করে দিচ্ছে। এরপরে আবার 6 থেকে শুরু করবো 9 পর্যন্ত। আশা করি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এসব সহজ পদ্ধতিতে গুণ করি। 4 নম্বর দেওয়া আছে 9990 গুণন 400। এটা কিভাবে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারি সেটা দেখব। তাহলে আমরা জানি 9990কে এটা একটা শূন্যযুক্ত সংখ্যা। শূন্যযুক্ত সংখ্যার কাছাকাছি একটা মানের কাছে নিয়ে যেতে হবে। আমরা আগে জানি যে এটা কিভাবে কি করতে হবে। অঙ্কটা 9990 এটাকে আমরা কিভাবে শূন্যযুক্ত সংখ্যা বানাবো। -1000 অর্থাৎ দুঃখিত, আর একটা শূন্য হবে। 10,000 - 10, তাহলে 9990 হয়। এই 10,000 - 10,000, ওখানে ওপরের 9900 সেম। 10,000 - 100 অর্থাৎ 9900। 10 হবে না, দুঃখিত, 100 হবে। 10,000-এর ভেতর থেকে 100 বাদ দিলে 9900 হয়। এই 9900 আমরা ভালোভাবেই জানি যে আমাদের শূন্যযুক্ত সংখ্যার কাছাকাছি নিয়ে যেতে হবে। এখানে 4টা শূন্য, শুধু একটা 1। আমাদের এই রকম সংখ্যা বানাতে হবে যেগুলো শূন্যযুক্ত সংখ্যা সব হবে। তাহলে আমরা 1000 থেকে 100 বিয়োগ করলে 9900 হয়। আর এখানে গুণন 400 আছে, 400 দিয়ে দিলাম। তাহলে আমরা এখন কি করব? এই 400 দ্বারা একবার এই 10,000কে গুণ করব, একবার এই 100কে গুণ করব। তাহলে কি দাঁড়াচ্ছে? 10,000 গুণ 400। এই মাইনাস চিহ্নটা আছে, মাইনাস চিহ্নটা দিলাম। এবার 100কে গুণ করব। 100 গুণ 400। তাহলে আমরা জানি শূন্যযুক্ত সংখ্যার যেগুলো শেষে শূন্য থাকে সেগুলো বাদ রেখে আমরা খুব সহজে গুণ করতে পারি। গত ক্লাসে এগুলো আমরা শিখাইছি। তাহলে সেটার প্রয়োগে অঙ্ক এইসব সহজ পদ্ধতিতে গুণ শিখিতে প্রয়োগ হয়। 4 × 4, এই 1 দিয়ে 4কে গুণ করলাম, 4 × 4, আর শেষে যে শূন্য ছিল ওগুলো বাদ রাখছিলাম, আর যোগ করে দেবো। 4 আর 2 6, 6টা শূন্য। 1 2 3 4 5 6, 6টা শূন্য বসাই দিলাম। এসব সহজ পদ্ধতিতে গুণ শিখি। এটার সাথে এটা গুণ করলাম, এখন মাইনাস চিহ্নটা দিয়ে নিলাম। এবার 100 গুণ 400 করব। তাহলে আমরা তো জানি যে শেষে শূন্যযুক্ত সংখ্যা থাকলে সেগুলো বাদ দিয়ে গুণ করব অঙ্ক ছোট করার জন্য। 4 × 1 = 4, আর 2 2 4টা শূন্য, 1 2 3 4। তাহলে এখন আমাদের শুধুমাত্র বিয়োগ করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? বিয়োগ করে দেব। এই শূন্য থেকে এই শূন্য বাদ, তাহলে শূন্যই। এই শূন্য থেকে এই শূন্য বাদ, শূন্য। এই শূন্য থেকে এই শূন্য বাদ, শূন্য। এই শূন্য থেকে এই শূন্য বাদ, শূন্য। এখন এই 4 থেকে শূন্য তো বাদ দেওয়া যায় না, তাই 10 ধরে নেব। 10-এর ভেতর থেকে যদি 4 বাদ দেয় থাকে 6, হাতে থাকে 1। এই 1 যদি আবার এর ভেতর থেকে বাদ দেয় তাহলে এটা তো বাদ দেওয়া যাচ্ছে না, 10 ধরতে হবে। 9, হাতের 1 থাকে 3-এর ভেতর, 4-এর ভেতর থেকে 1 বাদ দিলে 3। এই হচ্ছে আমাদের উত্তর। আমরা এভাবে গুণ করতে পারি। সংখ্যাটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মধ্যে 39,60,000।
এটা ছিল আমাদের গত ক্লাসের অঙ্ক, যেটা আমরা 5 নম্বর অঙ্কটাকে 4 নম্বর অঙ্ক হিসেবে করছিলাম। আজকে আবার 5 নম্বর অঙ্কটা করে দেয় আমাদের সিরিয়ালটা ঠিক রাখার জন্য, কারণ আমাদের এটা আপলোড দেওয়ার টাইমে ঠিক রাখতে হবে, সিরিয়ালটা ঠিক রাখতে হবে। তাই আমরা 5 নম্বর অঙ্কটা আরেকবার করে দিই, আপনাদেরও সুবিধা হবে। কালকে আমরা এই 5 নাম্বারটাকে করছিলাম 4 নাম্বার ধরে, আজকে আবার করে দিই। 101 গুণন 23। আমরা জানি কি করতে হবে, আমাদের 101টাকে শূন্যযুক্ত সংখ্যা, এই একটাও শূন্য বানাবো। কিভাবে? 100 যোগ 1 গুণ 23। 101 যা 100, এই 100 যোগ 1 আর এই 101 সেম, খালি আমরা শূন্যযুক্ত সংখ্যা বানাই নিলাম আমাদের এই সহজ পদ্ধতিতে গুণ শেখার জন্য, আমাদের সহজ করার জন্য। এই 23 দিয়ে একবার 100 গুণ করবো, 100 গুণ 23, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। এবার 1 এর সাথে 23 গুণ করবো, 1 গুণন 23। এখন গুণ ফলটা লিখে দিই, শূন্যযুক্ত সংখ্যা আছে, বাদ দিলাম শূন্য। 1 দিয়ে 23কে গুণ করলে 23ই হয়, দুইটা শূন্য, প্লাস চিহ্ন, 23 1 23। তাহলে আমাদের উত্তর কি দাঁড়াচ্ছে? 3 আর 0 যোগ করলে 3, 2 আর 0 যোগ করলে 2, এখানে 3 এখানে 2। এই হচ্ছে আমাদের উত্তর, গত ক্লাসে যেটা আমরা ভুলে 4 নম্বরে করেছিলাম। এবার আসি 6 নম্বর অঙ্কে। তাহলে আমাদের কি করতে হবে, এই 110কে শূন্যযুক্ত একটা সংখ্যার মানের কাছাকাছি নিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে, আমাদের তাহলে করতে হবে 100 যোগ 10। তাহলে কত হচ্ছে? 110, এখানে শূন্যযুক্ত সংখ্যা হলো, গুণ 290। তাহলে আমরা কি করব, এই 290 দ্বারা দুইটাকে গুণ করে দেব। 100 গুণ 290 যোগ 10 গুণ 290। তাহলে কি হচ্ছে, শূন্য আছে পিছনে, বাদ দিলাম। 1 দিয়ে 29কে গুণ করলে 29, 2টা 3টা শূন্য, 1 2 3, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। শূন্য আছে দুইটার শেষে, দুইটা বাদ দিলাম। 29, 1 দিয়ে 29কে গুণ করলে হয় 29, আর 1 2টা শূন্য, যোগ করে দিলে এই শূন্য যোগ করলে শূন্য, এই শূন্য যোগ করলে শূন্য, 9 আর 0 যোগ করলে 9, 2 আর 9 যোগ করলে 11, হাতে থাকে 1, 2 1 3। এই হচ্ছে উত্তর। ওটা ছিল আমাদের অঙ্ক। এবার আমরা অঙ্ক করব 7 নাম্বার।
1001 গুণন 78। তাহলে আমাদের কি করতে হবে, 1001টাকে গুণ্যটাকে আমরা শূন্যযুক্ত সংখ্যার কাছাকাছি নিয়ে যাব। কি করতে হবে তাহলে, 1000 যোগ 1 গুণ 78, এটা শূন্যযুক্ত সংখ্যার কাছাকাছি চলে গেছে। 3টা শূন্য চলে যাচ্ছে, একটা 1। এভাবে আমরা সবগুলোই করব। আমি 78 দিয়ে একবার এটাকে গুণ করব, যোগ চিহ্ন 1 গুণ, এবার এটা গুণ হচ্ছে 1 গুণ 78। শূন্যযুক্ত সংখ্যা শেষে থাকলে সেটা কি করতে হয়, বাদ রাখতে হয়। 1 দিয়ে 78 করে গুণ করলে 78, 1 2 3টে শূন্য, যোগ চিহ্নটা দিয়ে দিলাম। 78 গুণ 1 করলে 78, যোগ করে দেবো শুধু। 8 শূন্য যোগ করলে 8, 7 শূন্য যোগ করলে 7, 0 8 7। এই হচ্ছে আমাদের উত্তর। সাত নম্বর অঙ্কটা হয়ে গেছে। এবার আমরা পর্যায়ক্রমে যাব 8 নম্বর অঙ্কতে। 8 নম্বর অঙ্ক দেওয়া আছে 1010 গুণন 560। তাহলে এটাকে আমরা কি করব, শূন্যযুক্ত সংখ্যার কাছাকাছি নিয়ে যেতে হলে কি হবে, 1000 যোগ 10, যা আছে তাই 560। তাহলে 1000 যোগ 10, এটা যদি যোগ করি এটাই হচ্ছে, তাহলে এটাও আমাদের শূন্যযুক্ত সংখ্যার কাছাকাছি চলে গেল আমাদের গুণ করার সুবিধার্থে। এসে সহজ পদ্ধতিতে গুণ, এটা হচ্ছে সে এসে সহজ পদ্ধতিতে গুণ। তাহলে 3টা শূন্য একটা শূন্য বাদ, যোগ এটা দিয়ে এটা গুণ করতে হবে। প্রথমে একবার এটা দিয়ে একবার এটা, তারপরে ওইটা। এখানে কি আছে, 1000 গুণ 560 যোগ 10, 10 গুণ 560 গুণ করে দেই। 3টা শূন্য আছে, এটার একটা শূন্য, 4টা বার। 1 দিয়ে 56কে গুণ করলে 56, আর 4টা শূন্য, 1 2 3 4। যোগ চিহ্ন বসে দিলাম। এটারও একটা শূন্য আছে, একটা শূন্য, 2টা শূন্য বাদ। 1 দিয়ে 56 গুণ করলে 56, আর 2টা শূন্য, যোগ করে দেই। 2টা শূন্য আছে, আর শেষে 2টা শূন্য লেগে দেয়। 6 আর শূন্য যোগ করলে 6, 5 আর শূন্য যোগ করলে 5, এই 6 5। উত্তর নামে গেছে আমাদের 56 এ হলো আমাদের 8 নম্বরের উত্তর। এবার আমরা চলে যাব আমাদের শেষ অঙ্ক, 9 নম্বর অঙ্কে। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক। এগারোশো গুণ 900, এটা আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক। সহজ পদ্ধতিতে গুণ শিখে শেষ অঙ্ক। তাহলে কি করতে হবে, এটাকে শূন্যযুক্ত সংখ্যার শেষে নিয়ে যেতে হলে হবে 1000 যোগ 100, তাহলে 1100 হচ্ছে। আর এখানে শূন্যযুক্ত সংখ্যা হয়ে গেল, গুণ 900। এটা দিয়ে একবার এটা গুণ করতে হবে,
290 যোগ, এবার এটাতে এটা গুণ, 100 গুণ 900, তাহলে গুণ করে দিই, 3টা শূন্য আছে, একটা শূন্য, 4টা শূন্য, এই 1 দিয়ে 29কে গুণ করলে 29, 3 একে 4টা শূন্য, 1 2 3 4 যোগ, এটা গুণ করতে গেলে 4টা শূন্য আছে, 9 কে 9, 1 2 3 4, এখন যোগ করে দিলেই হবে, 4টা শূন্য আছে, আরও 4টা শূন্য আছে, 2 3 4, তাড়াতাড়ি করলাম, 4টা শূন্য যোগ করলে শূন্যই হবে, এই 9 আর 9 যোগ করলে 18, 8 হাতে থাকে 1, সেই 1-এর সাথে দিলে 3, এটা হচ্ছে আমাদের উত্তর। দুঃখিত, অঙ্কের মাঝখানে কোনো একটা জায়গায় ভুল হয়েছে, সেটা আমাদের ঠিক করতে হবে। দুঃখিত, আমরা অঙ্কের শুরুতেই ভুল করছি, সেটা হচ্ছে 900 গুণ করতে যে 290 করে ফেলাইছি, তাড়াহুড়ো করতে যে এই সমস্যা হয়েছে। তাহলে কত হচ্ছে আমাদের, 1 2 3 দিয়ে 5টা শূন্য, 9 কে 9, 1 2 3 4 5 যোগ 9 কে 9, 4টা শূন্য, 1 2 3 4, 4টা শূন্য, 4টা শূন্য, 2 3 4, 9 আর শূন্য যোগ করলে 9, আর 9 বসে দিলাম, উত্তর বের হয়েছে আমাদের। এটা ছিল আমাদের আজকের শেষ অঙ্ক। আশা করতেছি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারতেছেন, লেখার একটু সমস্যা থাকতে পারে, আপনারা বুঝে নিন। আজকের ক্লাসটা এখানে সমাপ্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।